পাকিস্তান সফর সহ হেড কোচ হাথুরুস সিংহে এবং তামিমের দলে ফেরা নিয়ে আমরা কথা বলছি বিশ্লেষক ইশতিয়াক আহমেদের সঙ্গে। একটা দেশে যেখানে যে সব প্রতিপক্ষ দল গিয়ে একটুখানি একটু কশেস থাকে, কারণ পাকিস্তানের বিশেষ করে তাদের যে ফাস্ট বোলিং অ্যাটাকটা, উই অল নো দিস আ ভেরি পোর্টেন্ট বোলিং অ্যাটাক। তো সেটার সম্মুখীন হওয়াটা প্রথমত একটা চিন্তার ব্যাপার বাংলাদেশের জন্য আরো বেশি। এই জন্য বাংলাদেশের আমাদের যারা ওপেনিং ব্যাটার্সরা, আমরা যে সব কয়টা ফরম্যাটে আমরা দেখেছি যে একটা জায়গায় আমরা যথেষ্ট উইক রয়েছি এখন পর্যন্ত। সেটা আমার মনে হয় যে যদি আমরা সামনে নিতে পারি যে ইনিশিয়াল ওপেনিং অনস্লট, আমি বলছি একদম ডাইরেক্টলি মাঠে গেলে কি জিনিসটা আমরা ফেস করব। প্রথমেই তো ফেস করবো তাদের ফাস্ট বোলার। তাদের ফাস্ট বোলার আমরা জানি যে ভয়ঙ্কর। তাদের শাহিন আফ্রিদি, হারিস রফিক, নাসিম শাহ যে পেসে বোলিং করে, ওই রকম উইকেটে আমাদের ব্যাটসম্যান যারা সবসময় সব ফরম্যাটে একটু স্ট্রাগল করে, সেখানে ওইটা একটা আমার মনে হয় যে ইনিশিয়াল স্টেজে উইল বি বিগ কনসার্ন। তবে এনকারেজিং পার্ট হচ্ছে অস্ট্রেলিয়াতে যে দলটা গেছে সেখানে মোহাম্মদ হাসান জয় এবং সাদমান ইসলাম, আই হোপ দে আর বোথ দেয়ার। তারা ওই কন্ডিশনে মোটামুটি ভালো পারফর্ম করেছে। সুতরাং আশা জাগানো কিছু কিছু ব্যাপার রয়েছে। হাতুরু সিং এর কমিটমেন্টটা কতখানি তো আমরা সেটা দেখতেই পাচ্ছি। মানে তার খুব বেশি, মানে আহ, খুব বেশি কি কমিটমেন্ট তার রয়েছে দেখেন এই ওয়ার্ল্ড কাপ খেলার পরে। এখন যেহেতু বাংলাদেশ দল যাচ্ছে, সে কোনো মতে দয়া করে এসছে, বাংলাদেশকে সহায়তা করবে, পাকিস্তানে যাবে, মানে অ্যাজ ইফ হি ইজ ডুইং বাংলাদেশ আ ফেভার দ্যাট ওকে আই এম হিয়ার, আই উইল টেক ইউ গাইজ অ্যালং উইথ মি টু পাকিস্তান। মানে তার মধ্যে ওই গাছাড়া ভাব একটা অ্যাপ্রোচ, দিস কাইন্ড অফ কোচেস শুড বি কিকড ইন দ্য ব্যাক সাইড। এন্ড দে 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 ডোন্ট দে আর নট নিডেড ইন বাংলাদেশ। এটা তো বোঝাই গেছে দুইটা ওয়ার্ল্ড কাপ যেটা পারফর্ম করেছে। তারপরে আমি জানি না যে এই বাংলাদেশ এই যে হাই পারফরমেন্স দল, কিংবা এই বাংলাদেশ এই দলের যে কয়টা প্লেয়ার গেছে, কয়টা প্লেয়ারের সাথে সে ইজ ফ্যামিলিয়ার, দ্যাট ইজ সামথিং দ্যাট উই নিড টু রিয়েলি নো। আমার মনে হয় যে তার যে 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 কয়টা প্লেয়ার বাংলাদেশ দলে খেলেছে তাদের সাথে মনে একটা ইন্টারাকশন আছে। হি ইজ আ কোচ হু সো হাইলি এক্সপেন্সিভ কোচ। সে সব প্লেয়ারদের সম্বন্ধে হোমওয়ার্ক করার কথা, সব প্লেয়ারদের সম্বন্ধে জানার কথা, সব প্লেয়ারদের অভিজ্ঞতা সম্বন্ধে তার নিজের একটা অভিজ্ঞতা থাকার কথা। আমার মনে হয় না যেটা সেটা তার আছে। এই তামিম ইকবাল গোড়ার থেকে হয়তো তাকে বুঝতে পেরেছে that he is nothing but a selfish kind of a person who is here with a mission only to make money. প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে না, he is a committed coach, he'll make a world of difference for Bangladesh cricket team। সে কিছুই করতে পারেনি, বাংলাদেশকে আরো পিছাচ্ছে দিন দিন। এবং তামিম ইকবাল, আমি বলছি না তামিম ইকবাল যে সার্কামস্টান্সেস এ বেরিয়েছে, দেখো দ্যাট শিওরলি ওয়াজ নট দ্য রাইট থিং। কিন্তু হাতুরু সিং এর এগেনস্টে যে স্টান্সটা সে নিয়েছে, আমার মনে হয় হি ইজ দি অনলি ওয়ান who has really been man enough to prove and to tell the whole world and অন্তত the BCB administration that Hathura Singh is nothing but absolutely good for nothing. Frankly speaking, আমার মনে হয় যে তামিম ইকবাল যদি আসে ফেরত, থ্যাংক 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 গড if he comes back, বাট আমার আমার সন্দেহ হাতুরে সিং এ থাকাকালীন সে আসবে কিনা, আই হ্যাভ মাই ডাউটস।